জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, খুতবা মানে বক্তব্য দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন লোক দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বলেনি, বলতেছে আমরা শুনবো না, মানে একজনের মুখ দিয়ে সবার কথাই বের হচ্ছে, আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ কি জানেন? যে নেতা যদি ভুল করে আর সাধারণ মানুষ যদি লোকমা দিবার সাহস পায়, সেই দেশের নেতারা কোনোদিন ভুল করবে না। ধরে কোন কথা ঠিক না? মসজিদের ইমাম যদি ভুল করে আর মুসল্লি যদি লোকমা দেওয়ার সাহস পায়, তাহলে ইমাম কোনোদিন স্বৈরাচারী হবার পারবে না। আসরের নামাজ 4 রাকাত 2 বৈঠকে, 2 রাকাত পরে 1 বৈঠক, 3 রাকাত পরে 1 বৈঠক, নাকি 4 রাকাত পরে 1 বৈঠক। কিন্তু ইমাম টাইটেল পাস, দাওরা পাস, একদিন 2 রাকাত পরে একটা বৈঠক দিছে, আবার 3 রাকাতেই বসে গেছে। যেই বসে গেছে সামনে কাতারের মুসল্লিরা খেয়াল করেনি। অনেক লোক কিন্তু নামাজে যায় বেখেয়াল হয়, হয় কি হয় না? সামনে কাতারে সব লোক বসে গেছে, কিন্তু 4 নম্বরের কাতারের অটো ভ্যান চলায়। ও আবার চিন্তা করছে, কে রে, আসরের বৈঠক হলো 2টা, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলো, ওই তখন খেয়াল করে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে 41 সালের আগে আমি ওঠমো না। আচ্ছা, এই মনে করে যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে হবে? ভ্যান চালকের পক্ষে না নেতার পক্ষে? কারণ কি? কারণ মসজিদের ইমাম তুমি তোমার ইচ্ছা মতো ইমামতি করতে পারবে না, আল্লাহর হুকুম মতো করতে হবে। যদি ভুল করো লোকমা দেওয়া হবে, লোকমা গ্রহণ করলে তোমার ইমামতিতে নামাজ পড়বো, আর গ্রহণ না করলে তোমাকে পরিবর্তন করে নতুন আরেকটা ইমাম নিয়োগ দেবো। ধরে কোন কথা ঠিক না? আজকে মসজিদের ইমাম ভুল করলে লোকমা দেই, অথচ সমাজের নেতারা এত ভুল করলো, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে দিল, একটা মানুষ আমরা লোকমা দেইনি। জোরে কোন কথা ঠিক কিনা? সাহসই পাইনি। লোকমা দিলেই বিপদ, কারণ রাজতন্ত্র চলতেছে, খেলাফততন্ত্র চললে লোকমা যাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা লোকমা দিয়ে আটকে দিলে। তোমরা তাকায় দেখো, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমাদের পরনে নতুন কাপড় আছে, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরছো? তো বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড়ের টুকরা আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায়? সমস্ত মুসল্লি চিৎকার করে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। আল্লাহর কোরআন দিয়ে তখন দুনিয়া চলবে, কোরআন দেখালে ওয়াজ চললে হবে না, কোরআন দিয়ে আমাকে দুনিয়া চলা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? এখন কোরআন দিয়ে কি চলে? দুনিয়া চলে? খালি বলছে 72 সালে সংবিধান পরিবর্তন করা লাগবে, এই কথা শুনে একদল এতই খেপা খেপছে। আগামীতে যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন মানুষের কোনো সংবিধান থাকবে না, একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ভেজাল, ধোঁকা। কিন্তু বর্তমানে যে আইন চলতেছে বাংলাদেশে, আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। ডক্টর কামাল যে সংবিধান লিখেছে, এই সংবিধানের মধ্যে ভুল, কথা কয় না, সবাই কয় না, ধোঁকা, গোজামিল। তাহলে কেন বলে পবিত্র সংবিধান?
যার মধ্যে ভুল আছে, গোজামিল আছে, ধোঁকা আছে, সেটা পবিত্র কেমনে হয়? পবিত্র একটাই হতে পারে, সেটা আল্লাহর কোরআন। জোরে গান কথা ঠিক কি না? আমি সেই সংবিধান কোরআন থেকে সূরা মুলকের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রাত একটু বেশি হয়ে গেছে, তারপরে আমি এখানে কিন্তু আইসি মাগরিবের পরপরই, কিন্তু আসার পরে যে কয়টা বক্তা ওয়াজ করলো, ওয়াজ তো করেইনি, 2-4 মিনিট কয়ে আদায় শুরু হয়ে গেছে, খালি আদায় খালি আদায়। তো আমার মা বোনেরা তো ঘন্টার পর ঘন্টা বসে আছে। আবার আমার এই সভাপতি সাহেব বলে দিল যে মেয়েদের পীর সাহেব, পীর সাহেব নাম শুনলে আমার অ্যালার্জি হয়, বুঝলেন? পীর সাহেব এ কথাটা আমার পছন্দ হয় না। হ্যাঁ, না আপনি বলেন তো পীর সাহেব, যাই হোক মোহাব্বতের মানুষ বলতে পারে, কিন্তু পীর সাহেব, হ্যাঁ যাই হোক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াত, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে 3টা নাম বলবো। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। কয়টা রহমানের কথা বলছি? হ্যাঁ, 3টা রহমানের কথা বলছি। এই 3 জনই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে, 3 জনে। শেখ মুজিবুর রহমান, এখন আপনাদের সাথে আমার প্রশ্ন হলো, মরছে না মারছে? বুঝাই শোনা কবেন। শেখ মুজিবুর রহমান কি মরছে না মারছে? কে সবাই কর না কেন? তাফসীর শুনবারে গেলে হোহা করা লাগবে তো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত, এই 2টা শব্দ আপনারা বুঝবেন না। শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এই দেখেন, অথচ এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। তাহলে শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এখন আপনারা কি বুঝবেন? আজকে ইসরায়েলের ইহুদিরা গাজার মুসলমানদেরকে মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কে মারতেছে? আসলে আল্লাহ মারতেছে না ইসরায়েলেরা মারতেছে? আমি একটা গান গাই, আগে গানটা শোনেন তো বুঝার পারেন কিনা। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচো, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আমার এলাকার এক বাড়িতে চুরি হয়েছে, পাশেই বাড়ি। তাই আমি বললাম, কে রে ভাই, বাড়িতে চুরি হলো, কিছুই বুঝতে পারলেন না? কই হুজুর, এই বছরের মধ্যে আজকে আমার সবচাইতে ঘুম বেশি হচ্ছে। কি যে ঘুম ধরছে, তারপরে শুতে পড়ছি, ফজর আগে চেতনি পাইনি। একটা চোর আমার এলাকায়, আমি চিনি, তা বলি ভাই তোমরা তখন চুরি করো, তখন কিভাবে করো? কই হুজুর চুরি করার আগে উজু করি হুজুর, উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কয়, আল্লাহ পেটের দায়ে চুরি করতেছে, আল্লাহ ধরা ধান না পড়ি, ধরা ধান না পড়ি। দেখছেন, চোরেরাও আল্লাহ আল্লাহ কয় চুরি করে, আর বাড়িওয়ালা ঘুমকে দিছে। কথা কয় না কেন? ঘুমকে দিছে। এতদিন সারা বছরের মধ্যে এত ঘুম হয়নি, আজকে বাড়িওয়ালাকে এত ঘুম দেওয়ার কারণ কি? না না, হাসার জন্য না, এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্যে আমি আপনাদের সামনে একটু অ্যাডজাস্ট হচ্ছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে,
আইয়ুকুম আহসানু আমালা, এই জায়গাতেই চিন্তা ভাবনা। আহসান আমালা, আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই, ঘুমটাও আসা যাবে না, চোখ তেরাটাকে টান টান করে দেখা লাগবে। আমরা যদি সুন্দর আমল করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? কোন আমলের পরীক্ষা হবে? এতক্ষণ কি বুঝলেন? কোন আমলের পরীক্ষা? সুন্দর আমলের। এখন সুন্দর আমল আপনি করবেন। যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদ হলো আপনার বাড়ি থেকে 100 গজ দূরে। আপনি ওযু করে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছেন। হঠাৎ এই 100 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। এই 100 গজের মধ্যে কয়জন? হা করেন, কয়টা? 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। চোখের মধ্যে পোকা পড়লে, মশা পড়লে তোলা যায়, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে ওটা কি তোলা যাবে? মানে চোখত পড়াও সারা, মেমোরির মধ্যে সেট হওয়াও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদের মধ্যে আপনি ডান পায়ে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়াও বললেন, আবার বেশি সওয়াবের জন্য সামনে কাতারে তো গেলেন, ইমামের সাথে তাকবীরে উলার সাথে নামাজের নিয়ত করলেন। নিয়ত করার পরে চোখ আছে সেজদার দিকে, মন আছে কাবার, চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার এখন নামাজ হবে? কেন হবে না? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, কোন নামাজি তার বউকে বেপরদায় রাখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। মসজিদ 1 তলার জায়গা 2 তলা, 2 তলার জায়গা 3 তলা। হাই রে উন্নতি ভাই। ফজরের খবর কি? কয় 1 কাতারি নাই। তাহলে 2 তলা কেন করতেছেন? জুমার দিন হুজুর, জুমার দিন। হায় এত মানুষ হয়, 1 তলা তারই না 2 তলা লাগে। একজন বলতেছে যে শেষে আসা আগে যায়, ওই শালারা শেষে আসা আগে যায়, 5 ওয়াক্ত পড়েই না, জুম্মার দিনে শেষে আসা আগে যায়। এদের জন্য আবার 2 তলা বানাচ্ছেন, এদের জন্য মসজিদের উন্নয়ন করতেছেন। মসজিদ কেন্দ্রিক গোটা পৃথিবী একদিন চলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা মসজিদের মেম্বরে বসে ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বলে, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াইতাম। যখন সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা ছাগলের পালগুলো গুনে কয়েকটা ছাগল কম পড়ার কারণে আমার চুল ধরে বলতো, ওমর, যে কয়টা ছাগল নিয়ে গেলে সেই কয়টাকে ফেরত আনতে পারছো? আমি আবার দৌড় দিতাম, ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো
একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আহসান আমালা, সুন্দর আমল করতে গেলে কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক দেখলেন কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলতেছে, তখন মানুষগুলো কেমন, খালি কোরআনই ভালো না মানুষও ভালো। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের মানুষগুলো কেমন হবে আমরা তো এখনো দেখিনি, দেখছি। তাহলে আশা করতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আমার এলাকার কিছু হিন্দু আমার কাছে একদিন আইছে, এখানে 5-7 জন মিলে। আমি মনে করলাম আল্লাহ রে, কোন জায়গায় যে হিন্দুদের বিরুদ্ধে ওয়াজ করছি। আমি সিসি ক্যামেরা দিয়ে সব দেখতেছি হিন্দু। তা আস্তে আস্তে আমি বললাম, কে ভাই খবর কি? কয় হুজুর আমরা আপনার দল করবো। আমি বলি খেরে তোরা না হিন্দু? না হুজুর সব দেখা হচ্ছে শেষ, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। একটা হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চায়, কারণ কোনো দেখার মধ্যে শান্তি নাই, একটার মধ্যেই শান্তি, যেটা এখনো আমরা দেখতে পাইনি। ধরে কোন কথা ঠিক কি না? মা বোনদের ওয়াজ হয়নি বলে আমি মা বোনদেরকে সামনে নিয়ে এই কোরআন দেখার ওয়াজটা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে রাখালকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে কিসের যোগ্যতায়? সেই রাখাল হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে মেয়েটার নিকটে গিয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী মেয়ে, সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে যদি আমরা বলি বাংলাদেশে এত সুন্দরী মেয়ে, তাহলে আমরা বুঝবো বেপর্দা। বাংলাদেশের সুন্দরী মেয়ে বলতেই বুঝবো বেপর্দা। তোর এখন কি পর্দা কথা কান না কেন? পর্দানিশী মেয়েদেরকে বাংলাদেশের কেউ সুন্দরী কয় না। এই বেপর্দা পরিমণি, বেপর্দা শাবনূর, এদেরকে বাংলার যুবকেরা সুন্দরী কয়। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক মেয়েটার আপাদমস্তক লক্ষ্য করে দেখেন, আল্লাহর আইন পর্দার ভিতর দিয়ে মেয়েটা রাস্তা চলতেছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? 2 পাহাড়ের মাঝখান বোঝেন গিরিপথ, এই পথে তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। কি বলতেছে? তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইজা কথা বলতা না। যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা নির্ভয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার আগে যে ভাই ওয়াজ করলেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা মহিলা অনায়াসে যাবে, তার কলিজায় ভয় থাকবে কার? আরো জোরে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
তখন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনাদের কি এরকম আশা আছে নাকি? রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওই মাতা আলা ফিরাশিহি। আজকে গোটা বাংলার জমিনে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে মিছিল হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? উনি আমাকে বলেছে, হুজুর যদি ইউনূস সরকার আমাদেরকে যাবার হুকুম দেয়, আমরা আর বাঁচা থাকতে চাই না, আমরা ফিলিস্তিন মুসলমানের পক্ষে আল্লাহর পথে আল্লাহ রাস্তায় জীবন দিবার চাই, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, এই কোরআনকে বিজয়ের লক্ষ্যে বাংলার জমিনে শাহাদাতের নিয়ত নিয়ে যারা কাজ করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। আপনাদেরকে এরকম নিয়ত আছে যে আগামীতে এই বাংলাদেশে কলেমার পতাকা উড়বে, এরকম নিয়ত কার কার আছে? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। ফেরেশতাগুলো সব খালি ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে। আল্লাহ কি কয়? মাইক দেখেন, মাইক দেখেন, দেখেন হঠাৎ এরকম শুরু হলো কেন? দেখেন পুরো মাইক। আচ্ছা, আপনারা কি একজনে আছেন আর একজন আছেন? এই যাই ওইদিকে দেখো তো বাবা। এই আপনারা কি বলতেছেন, সাউন্ড বক্স না মাইক? হঠাৎ সমস্যা হলো না আগে থেকে? না আগে থেকেই বলো তো, বলতেছে অনেক আগে থেকেই। কেবল ওয়াজ জমতিছে আর এই সময় কেউ সমস্যা, তো কাম সারা রে বা। একটা লোকের চোখের ঘুম নাই, খালি টস টস করে দেখতেছে, ধরে কারণ ঠিক কিনা। আর এই সময় কয় মাইকের সমস্যা। কে ভাই একজন গেছে কে রে? একটু জিকির করেন মধুর স্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনা যায়, শোনা যায়, হাত লড়াচ্ছে। শোনেন একটা হাদিস বলি, এ ওটা বসা করে গে, ওটা গে রে, পিছনে ওটা গে রে। এই যে মনে করেন শব্দ দূষণ, আমি ওয়াজ করতেছি, সামনে ভাইরা শুনতে পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, এটা কিন্তু একটা মুসিবত। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে এই মাইকের সাউন্ড টাউন যা খারাপ আছে সব ভালো হয়ে যাবে। তো এই জন্য আপনাদের কাছে একটু রুমাল বেটা দেই। আমার তো আর কোনো আদায় নাই, একটাই আদায়, সেটা হলো রুমালের মধ্যে, ব্যাগের মধ্যে আদায়। তো এই দিকে মাইকেরা ঠিক করুক, আর এই সুযোগে আপনার জিকির করেন, আর যার পকেটে যা দেওয়া যায় জীবনের শেষ দেওয়া মনে করে আল্লাহর ঘর দিবেন। মনে করবেন আর হয়তো আমার হায়াত নাই, আজকাই হয়তো আমার জীবনে কি ঠিক হয়ে গেছে, মানে টাকা দেওয়ার আগে ঠিক। দেখছেন দেখছেন এরকে চালাকি দেখছেন। কে রে, 2 বালতির খাওয়া আছে, 2 মিনিটের মধ্যে আদায় শেষ করা লাগবে। না এটা সে আদায় না বাদান, তেজত এসে দেওয়া লাগবে না। বালতির মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন
অনেক লোক শরমে টেজে আসে না, দেয় না, 10 টাকা থেকে মনে করে 10 টাকা দিলে কেমনে হয়। এখন সে বালতির মধ্যে এটা আপনারা দিবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু মহব্বত। এই বালতি আলার মাঝখানে বালতিলে কি করেন? ওঠেন না কেন আপনি? ওঠেন ওঠেন, পশ্চিম ধারে হ্যাঁ একটু জিকির করেন বাবা, একটু জিকির করেন। কেউ ওঠা বসার দরকার নাই। লা ইলাহা। মহিলাদের মধ্যে আমার মা বোনদের ওয়াজ কেবল শুরু করছি, মা খুশি হয়ে টাকা দিবেন আপনারা, আল্লাহর হস্তে দোয়া করে দিব আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ যেন মা ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দেয়। মায়েরা সবাই আল্লাহর হস্তে আল্লাহর ঘরে দান করবেন। আর এই ফাঁকে আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। বালতি আদায় হওয়ার সাথে সাথে আপনারা এইদিকে চলে আসবেন, কারণ বেশি লম্বা সময় দেওয়া যাবে না, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করে রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দেন, সবাই দেন রে বা। জীবনের শেষ দান মনে করে দিলে কি হয়? আপনি যে বাড়ি যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? এখানে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। হতে পারে আজকের দান আপনার শেষ দান, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। আমি ওয়াজও করতেছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৃত্যু তারপরে হায়াত কেন বললেন? এইটা ব্যাখ্যা করে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক যখন মেয়েটাকে বলতেছে, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, এখন শোনা যায় হাত তুলে, এখন শোনা যায় কে রে? এ আমায় গেলা ভাই বদি করে হাত এটা করে কে রে? মাইক ঠিক করেন না। আপনারা দান করলেন, এখন তো মাইক ভালো হওয়ার কথা। এবার হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে করছে আবার যদি বালতি বাটা দেয় না, আর দেওয়া হবে না, এটাই শেষ। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে প্রত্যেকটা মানুষের অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র ভরসা করবে কার উপর? ওই গুলির দিকে খেয়াল করবি না। গুলি যদি লাগে আল্লাহই মারতেছে, আর আল্লাহ যখন কাউকে মারবে গুলি দিয়ে, ফাঁসি দিয়ে এবং নানা রকম, সেটা আল্লাহ মারে না, আল্লাহর দলে যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দেয় না। কোরআনের আয়াত তার জ্বলন্ত সাক্ষী। আয়াতটা পড়ে আবার আলোচনা শুরু করতেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝতেছেন? ফিলিস্তিনের মায়েরা যখন সন্তান জন্ম দেয়, কখনো মনে করে না এই সন্তানের কামাই খাবো, এই সন্তান চাকরি করবে, এই সন্তান বাড়ি করবে, এই নিয়ত কখনো করে না। মা সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ আমার পেটের বাচ্চাকে তোমার রাস্তার মুজাহিদ হিসাবে তুমি কবুল করে না। আজকে 2-3টা ভিডিও আমি আপলোড করলাম, দেখি সন্তান মারা গেছে, সন্তানের লাশ নিয়ে বাবা মুচকি মুচকি হাসতেছে। একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনার ছেলে মরে গেছে, আপনি হাসতেছেন? কঠিন মুসিবতের দিনে আল্লাহ এ বাচ্চার ওসিলা করে আমাকে মাফ করে দিবে।
মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তালা সারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় আছে বেহেশত পাওয়ার পরেও একদল লোক ছটফট করবে দুনিয়াতে আসার জন্যে। আল্লাহ বলে, বান্দা তুমি আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম, তুমি আবার দুনিয়াতে কেন যাবার চাও? ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? আপনার রাস্তায় শহীদ হওয়ার কারণেই তো আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিলেন। জান্নাত আমাকে ভালো লাগে না, আমি আবার দুনিয়াতে যাব। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 দরবার বাতিলের সঙ্গে যুদ্ধ করে শহীদ হব। লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি সেই শান্তি তোমার জান্নাতে না। কি ভাবতেছে? ফিলিস্তিনিরা মারা যাচ্ছে না, ওদের দেহ ছিন্ন ভিন্ন হলেও ওদের রুহু ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? স্বরাষ্ট্রমন্ত্রী কে যখন পুলিশের আইজি বলতেছে, স্যার আপনি তো খালি গুলি করতেই কন, স্যার খালি গুলি করতেই কন, কিন্তু আমরাও তো গুলি কম করি না, গুলি করি, একজন পড়ে যায় আর 2 জন ওই ফাঁকত খাড়া হয়। কেমনে গুলি করি? গুলি করলে ও বাবারে মারে, দৌড় মারবি, দৌড় তো মারি না, যাই গুলি খেলো তাই পড়ে গেল, ওই ফাঁকের মধ্যে আর 2 জন দাঁড়ালো, মার। কারণ বিশ্বাস করেছে বাতিলের দুনিয়ায় বাঁচার চাইতে আল্লাহ রাহে হকের পক্ষে জীবন দেওয়া অনেক ভালো। জোরে করার কথা ঠিক না? বিশ্বাস করেছে এইটা। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, 2 পাহাড়ের মাঝখানে তোমার চলন দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। আমার মনে হয় তোমার ভিতরে একটু দুঃখ আছে, কারণ তুমি ধীর গতিতে হাসতেছ আর কি জানো চারিদিকে তাকাতাকি করতেছ। আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আসলে আমি একজন দুঃখী নারী। কি নারী? আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি মনে হয় পাগলি, তুমি মনে হয় পাগলি। উমর হচ্ছে অর্ধপৃথিবীর খলিফা, এই উমরকে খুঁজবার তুমি 2 পাহাড়ের মাঝখানে? উমরকে যদি পাবার চাও গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এইরকম বিশাল ভবনে না যায় তুমি এই 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এখন নেতারা খালি ভোটের আগে বলবে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, যে ভোট দিচ্ছেন ওর কথা শুনে, মুনাফিকের কথা শুনে ভোট দিচ্ছেন, সালা ভোট পায় আর নাই, চলে গেছে ঢাকায়। মাঝে মধ্যে বেড়াবার আসে, ওর চান্সের অত্যাচারে কোনো গরিব মানুষ নেতার কাছে যাবার পারে না। সরকার কথা ঠিক না? গরিবে কয়, সালা আমরা দিলাম ভোট আর এত চান্স ধারত। যদি কয় আমি একটু এমপির সাথে দেখ, তোর গাঁওতে ফ্যাকসা ফ্যাকসা দুর্গন্ধ বাড়ায়। গরিব কয়, কে রে, আমি অক্সিল দিব। এই ভোটের আগে কি করলো আর ভোটের পরে ফেরাউন হয়ে গেল। মানুষের তৈরি আইন যখন চলবে, নেতারা ভোটের আগে ভালো হবে, ভোটের পরে ফেরাউনের চর্চা করবে। আর আল্লাহর কোরআন দিয়ে যারা নেতা হবে তারা ভোটের আগেও যেমন, ভোটের পরেও তেমন। জোরে বলেন কথা ঠিক কিনা? মেয়েটা বলে, পথিক 6 দিন হল আমি উমরকে খুঁজতেছি, আর একটা দিন আমি উমরকে খুঁজবো। আমার ইমান বলতেছে আর একটা দিনের মধ্যেই আমি উমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব। আপনারা সত্যি করে বলেন তো, আসল জায়গা কোনটা? হাই হাই,
আমার চিনিস? হুমকি মারতেছে আমার এলাকার। আগামী বিকাল 10টায় তো সাইজ কর্ম, আগামীকাল 10টায় তোর হাত পাও ভাঙ্গে বস্তার মধ্যে তুলব রে, আমার চিনিস? এখন চিন্তা করে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি, এই বিচার আমি কাক দেব? এই বাড়িতে গেছে, বাড়ির যে এসার নামাজ পড়ে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো আল্লাহ। কি সমস্ত বিচার যত জজ কোর্ট কন, হাইকোর্ট কন, সুপ্রিম কোর্ট কন, সব হাসিনার কথা মতো চলে। এটি আমাকে মৌলবি করে খাওয়া আছে। ওই এখন আল্লাহর কাছে কাঁদতেছে, বউ বলে কে গো কান্দো কেন? কাঁদতেছি আগামীকাল সকাল 10টায় হাত পা ভাঙবি। বউ বলে তুমি পাগল হয়েছে নাকি? গ্রামে বিচার নাই, গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। দেশ কি মগের মূল্য হলো নাকি রে? স্বামী বলতেছে তুই বদরশিদের ওয়াজ শুনিস নি? বউ কই বদরশিদ আবার কি ওয়াজ করছে? বদরশিদ ওয়াজ করছে 6 বছর থেকে ন্যাংরামের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, আম পাকা দেখবার যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় কে রে? আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসার বলে কোথায় যাবেন? ওই দে। কোথায় যাবেন? ওই দে, ওই দে। আমার বাপ আর এক গাছে চড়ছে, ওই তাকায় দেখে ওই ওর বাপ খালি পাকা আম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। স্বামী বলতেছে পাগলি, যেই বেটা আগামীকাল 10টায় আমার হাত পাও ভাঙবে ওই চেয়ারম্যানের চামচারে, তাহলে চেয়ারম্যানের বিচার দিয়ে লাভ আছে? তাহলে তুমি কানতেছো কার কাছ? সে বলতেছে তার কেউ নাই, তার আল্লাহ আছে, দেখি আমার আল্লাহ কি করে। আমরা যখন পারলাম না, বিএনপি এত বড় দল আন্দোলন করতে করতে খালি একই কথা কয় ঈদের পর, কথা ঠিক কিনা? এত বড় দল এখন অনেক হুমকি ধমকি করতেছে, নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য বহু কথাই বিএনপি বলতেছে। কিন্তু হাসিনা যদি ছাত্র জনতার আন্দোলনের ক্ষমতা না ছাড়তো, বিএনপি কিন্তু ঘরের মধ্যেই লুকে থাকতো, বাড়াতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা জামাতে ইসলাম প্রকাশ্যে অফিস করতে পারি নাই, অনলাইনে আমাদের মিটিং করা লাগছে, তাও একজন দরজাত খাড়া করে থোয়া লাগছে, দেখো তো পুলিশ আসতেছে না। আয় হায় হায় হায়, বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের জামাত যখন কোনো প্রকাশ্যে মিটিং করবার পারে না, এমন একটা পরিবেশে ছাত্র জনতা জীবন দিল। এই জীবনে রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিল। আবার নতুন করে ফ্যাসিস্ট সরকার তোমরা বানাবা, ওই তাপত আছে। ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাচ্ছি, ইউনুস মাছে গিলিছে, বুঝলেন? ইউনুস কে আল্লাহ যে মাছ আমার গিললো এর পেটের মধ্যে দৌড়ান যায়। এখন আমার খবর কি? আল্লাহ কাছে দোয়া পর, মাছ খালি ঘরে হজম করা পারে না। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলি জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। একটা মাছ যদি ইউনুস নবীকে হজম করবার না পারে, তুমি ভারত যতই চেষ্টা করো, ইউনুস যতদিন ক্ষমতার চেয়ারও থাকবে, তোমার ক্ষমতা নাই। তোমার বুড়া আঙ্গুল দেখা ইউনুস চিনে যা, কুটি যায়। হ্যাঁ, নেপালত যাই আবার মুদি, আই রে মুদি রে। আল্লাহর বান্দার একটু ধৈর্য ধরেন আর মনোযোগ দিয়ে কথাগুলি একটু শুনবেন। উমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা একদিনের মধ্যে কি উমরকে খুঁজে না পাও, তুমি কার কাছে বিচার দিবা? মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আমার ইমান বলতেছে আমি পাবো। কয়েকদিন হলে খুঁজেছি,
আর একদিনের মধ্যে আমি উমরকে পাবো। যদি না পাই তাহলে আসল জায়গা বোঝেন না? আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে থেকে বের করে হাসপাতালে যখন হত্যা করা হলো, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদের নামাজে চোখের পানি বের করে আসল জায়গা বিচার দিছে। ধরে কোন কথা ঠিক না? ওনার যেখানে মাটি হওয়ার কথা ছিল সেখানে মাটি দেবার দিল না। ওর নাম দেখি ভারত টুকরা করি যে ভাই, এই শালা পায়খানার মধ্যে খুঁজে পাওয়া গেছে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করে না বাজান। উতুল্লিম বাদা আলিকা জানিম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, তুমি যেই উমরকে খুঁজতেছো 6 দিন হলে আমি হইলাম সেই উমর। মেয়েটা আস্তে করে মাটিতে বসে পড়ছে। ইয়া আমির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? মারাত্মক কথা। আপনি চোরের মতন, ধরে কারণ কার মতন? চোরের মতোই ঘুরেছে হযরত উমর। গভীর রাত্রে ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। হঠাৎ শুনতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। মা, ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব বাবা, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলো বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কি গোস্ত সিদ্ধ করে? মায়ের অন্তরে কি সন্তানের কোনো দয়া নেই? আস্তে করে হযরত ওমর তাঁবুর পাশে গিয়ে বললেন, মা, আমার মনে হয় তুমি মদিনার কোনো মানুষ না। তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে মা, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা উমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একটা মেয়ে মানুষ, বাচ্চা 2টারে নিয়ে উমরের কাছে যাবার পারলাম না। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব। আমার 2টা বাচ্চাকে নিয়ে তাবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে একটা রাত আমি থাকতে চাই। আমার 2টা বাচ্চাকে বুকের সঙ্গে জড়ায় যখন ঘুমাতে যাব, এমন সময় 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় শুধু কাঁদতেছে, শুধু কান্দে আর কান্দে। আমি মা হয়ে কি করবো ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালাইছে। রে পথিক, আমার গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে সন্তান 2টা যদি ঘুমায়া যায় তাহলে রাতটা পারি যাবে, সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার সন্তানের এত ক্ষুধা, ওদের ক্ষুধার যন্ত্রণায় চোখের ঘুম আসতেছে না। আমি এখন মা কি করব? আমার মনে হয় আমার সন্তান 2টা সকাল পর্যন্ত আর বাঁচবে না। হযরত ওমর বলে, মা, তুমি তোমার সন্তানের কাছে যাও, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দে। বলে, আসলাম রে, একটা খাবার বস্তা আসামির মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, কে আসামি? বলে, আমার চাইতে বড় আসামি কেউ নাই রে আসলাম, দে খাবার বস্তা আমার মাথায় উঠে দে। চাকর আসলাম উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা তুলে দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম কান্দের। বলে, আমির আল মুমিনিন, ওজনের বস্তা মাথায় নিয়ে আপনি দৌড়ালে পড়ে যাবেন, আপনি পড়ে গেলে কি আপনার কষ্ট হবে না? উমর কান্দেল, আসলাম রে, যদি সময় মতো তাঁবুর মধ্যে যাবার না পারি তাহলে উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয় রে বাংলার মুসলমান, কারে কয়? এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা,
তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মা। মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি ছিঁড়া হালুয়া যখন মুখে তুলে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাচ্চা দুইটা মুসকে মুসকে হাসে আর চোখের পানি মুছে দেয়। তুমি কে গো? আমাদের বাবার চাইতে বেশি দরদ দিয়া আমাদেরকে খাওয়াইতেছো, এর পরে তুমি কান্দো। ওমর বলে মাবুদ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলাটা বলে কে গো পথিক, তোমার মতন ভালো মানুষ জীবনে দেখি নাই, তুমি জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার জন্য কান্দো? আল্লাহ যদি উমরকে খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। মা, কি দুঃখ তোমার মনে মা। 6টা দিন হলে তুমি আমারে খুঁজতেছো মা, আর 1 দিনের মধ্যে যদি না পাইতা, তুমি আসল টাকায় বিচার দিলে ওমরকে জাহান্নামের ঘরে যাইতে হইতো। মেয়েটা বলে পথিক, ইয়ামিন আল মুমিনিন, আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সাঙ্গ পাঙ্গ কেউ নাই? ওমর বলে মা, চামচা পাল্টে গেলে যে খরচটা লাগবে, সে খরচ দেওয়া আর অর্থ ওমর কোথায় পাবে? সোনালা কন্যা খান আব্দুল ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরছে, মা কয়দিন পর ঈদুল ফিতর, আমার তো নতুন কোনো জামা নাই, আপনি একটু বাবাকে বলেন, বাবা যেন আমাকে একটু নতুন জামা কিনে দেয়। দেখছেন, অর্ধ পৃথিবীর খলিফার সন্তান আব্দুল্লাহ মায়ের কাছে বলতেছে একটা নতুন জামা কিনে দেন। তোমার ফারুকের বউ বলতেছে, স্বামী গো, তোমার সন্তান একটা নতুন জামা চাই, সামনে ঈদ আসতেছে, একটা নতুন জামার ব্যবস্থা করলে কি হয়? ওমর ফারুক বলতেছে, আমার হাতে তো একটাও টাকা নেই। আপনার নাই, কিন্তু বেতন তো 10 দিন পরে পাবেন। তো 10 দিন পরে বেতন পাবেন, একটা অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলে হয়। ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি লিখছে যে আমার আব্দুল্লাহ একটা নতুন জামা নিবে, ভাই তুমি তাকে 5টা দিরহাম দিয়ে দাও, 10 দিন পরে যখন বেতন পাবো তখন ওই 5টা দিরহাম আবার কাটা নিও। ওবায়দুল্লাহ চিঠি পায়া চিঠি নিচে লেখা দিছে যে আপনি যদি 10 দিন পর্যন্ত বাঁচার গ্যারান্টি দিবার পারেন তাহলে দিয়ে দেব। তাকওয়া তাকওয়া। ওমর ফারুক বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার? বলে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার জীবনে কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, সে অপরাধটা হলো ঈমান গ্রহণ করা। ঈমান পড়া না, ঈমান গ্রহণ করা। আপনারা বলেন তো, নিয়ত করা না নিয়ত পড়া? আচ্ছা, নামাজের নিয়ত পড়া না করা? করা করা। আমি আমার বড় ভাই একসঙ্গে আসরের নামাজে ঢুকলাম, একটু দেরি হয়ে গেছে, তা আমি 4 রাকাতই পেলাম। কিন্তু আমার বড় ভাই একসাথে ঢোকার পরেও 3 রাকাত পাচ্ছে, 1 রাকাত মিস করছে। তা আমি আমার বড় ভাইকে বললাম, কে রে ভাই, সালাম ফেরানোর পর একসাথেই 2 জন ঢুকলাম, তো আমার 4 রাকাতই হলো, তোমার 3 রাকাত কেন? কয়ে নিয়ত পড়বার যায়, নয়তন উসাল্লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল আসর, এই বলতে বলতে খালি ভুল যায়, তাড়াতাড়ি যত করে তাড়াতাড়ি করবার খালি ভুল যায়, এই ভুলের কারণে 1 রাকাত গেছে। আমি বললাম, তুমি তো বেদাত করলে, কারণ নিয়ত পড়ার কথা কোনো জায়গাত নাই, প্রত্যেক জায়গাত আছে নিয়ত করা। নিয়ত করা মানে সংকল্প করা। তুমি যখনই ওযু করছে এ তো তখনই নিয়ত হয়ে গেছে, মসজিদের মধ্যে পাও দেওয়া মাত্র নিয়ত হয়ে গেছে, কাতারত খাড়া হওয়ার পরে আবার নিয়ত। আপনারা কি মনে করতেছেন সারা জীবন কলমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ঘুষ খায়, চাকরি গেলে আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ এই যে ঘুষের চাকরি করছে তখন কোনোদিন তওবা করেনি, আল্লাহ যেই চাকরি রিটায়ার করছে তখনই আর ঘুষ খাবি না, তওবা করতেছে, ইল্লাল্লাহ জিকির মারতেছে, আর খবর কি? আপনারা বলেন তো, একটা বুড়া মানুষ যখন আর চুরি চামারি করার পারে না, জোয়ানকালে যা অন্যায় করা করছে, বুড়া বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আমি আর ডাকাতি করবো না, তুই পারবি? তো কথা কোন পারবি?
পারবি না তো ভাই। তওবা কখন করা লাগবে? যুবক, এই 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। 7 বছর থেকে তালিম দেয়নি, 10 বছর থেকে নামাজ ধরেনি, ওই বুড়া বয়সে নামাজ ধরছে। কিন্তু নামাজ ধরবার যায়, রুকু সেজদা করবার যায়, আর হাঁটুর মধ্যে কটমট করে সিয়ার সাহানাই উপায় নাই। সিয়ার লিয়া মসজিদত গেছে। আমার এক ওয়াজে আমি বলছি যে মসজিদে কেউ যদি সিয়ার দেখেনি, এই সিয়ার ভাঙলে একটা ওমরা হজের সব। এই কথা আমি বলছি ভাই, না হলেও 100 হুজুর আমার বিরুদ্ধে মানহানি কেস করবি। কে রে, ওমরা হজের সব সিয়ার ভাঙলে কোন জায়গাতে আছে? দলিল ছাড়া কথা, এত বড় ভাইরাল বক্তা কেমনে? আমি তখন এই যে মান সাল আল্লাহ তাআলা শাহাদাতা, এই হাদিসের ব্যাখ্যা যখন দেখালাম, আরে পাগলা, আবু সাইদ তো ফিলিস্তিনে যায় জীবন দেয়নি, বাংলাদেশের রংপুরে জীবন দিয়েছে। ফিলিস্তিন মুসলমানের মতোই জীবন দেওয়ার সওয়াব আল্লাহ তাকে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদের রক্তের উপর দিয়েই তো হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? একটা সিয়ার মানে কি? জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব কখন হবি? মানে কাতার সোজা হবি। নবী যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী কেবলামুখী হয়নি। জোরে কর কথা ঠিক কিনা? আর এখনকার ইমাম তো আকামত দেওয়ার আগেই কেবলামুখী হয়ে বসে আছে। আর আল্লাহ রাসূল বেলাল আকামত দিচ্ছে, আর নবী মানে নবী এই ইশারা করতেছে, ওটি একজন লাগবে, ওটি ওই যে পিছনে পিছনে কাতারে ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে যে শয়তান ছাগলের মাথার মতন মাথা বের করতেছে, শয়তান ফাঁক বন্ধ করো। আর ওই সিয়াল্লা মাঝখানে বসে গেছে, কে রে পাগলা, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি ঠিক করা লাগবে না? সিয়াল্লিয়া নামাজ পড়বা কেন? তুমি যদি অসুস্থ হও, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আল্লাহ তোমাকে ইসলামে চাপায় দেয় নাই। তুমি যদি সরকারি চাকরি ঠিক মতো করতে পারো, তাহলে বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগবে না, সরকার তোমাকে দরদ হয়ে পেনশন দিবি। জোরে কর কথা ঠিক কিনা? যৌবন বয়সে যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার পরও বুড়া বয়সে যে হাঁটুর মাগড়াটাকে ঘিরে যায়, তখন তোমাকে জামাত না পড়লেও যেখানেই তুমি নামাজ পড়ো পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবি। জোরে কর কথা ঠিক কিনা? কথা বলো। যৌবন শয়তানক দিয়া বুড়া বয়সে আল্লাহ ধরছে, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন ছিল চামড়া টাইট আল্লাহর সাথে করছে ফাইট। মেয়েটা বলছে শুধুমাত্র ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, তখন জেলখানার কোনো দরকার পড়বে না। জেলখানার দরজাগুলো যখন মুক্ত করে দিলেন, তখন আমি রোমের জেলখানা থেকে বের হলাম। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই তো আমার খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হইয়া খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কিন্তু ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আচ্ছা একটা কথা বলি তো, ইসলামে সন্তানের কাছে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? বুঝে শোনা কন, কেরে এটা কি হলো? না না, কেরে এরা দৌড়ে দৌড়ে আসে না, কেরে কি হলো রে? হ্যাঁ, তাহলে আপনারা স্বীকার করলেন সন্তানের কাছে কার দাম বেশি? আরো জোরে আপনারা বলেন তো, কার পায়ের তলে জান্নাত? অনেক বক্তা আগে ওয়াজ করছে, আমি ছোটবেলা শুনছি যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এই জন্য তো ফাটা পাওয়া ভ্যাজলিন দিয়ে দিয়েছে।
এই আমার পায়ের তলে তোর জান্নাত, খেদমত করবো, জান্নাত করবো। আজকে মা বোনদের বলতেছি ভাই একটু ভুয়া ভুয়া, স্বামীর পায়ের তলে জান্নাত ভুয়া কথা, বরং মায়ের পায়ের তলে জান্নাত। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারী, সে যদি মা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আচ্ছা, ইসলামে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? খালি একটা জায়গাতে আল্লাহ একটু কইছে, সেটাই তাসলিমা নাসরিন সহ্য করা পারেনি। এক জায়গাতে আল্লাহ কইছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। ভাই এই সভাপতি সাহেব, ডক্টর মানুষ একটু খেয়াল করেন, এরকম কাজকে ডক্টর বানা দেওয়া লাগে, বুঝলেন না? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এর অর্থ হলো পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে, যেটা আমরা 16 বছর নারীর তলে থেকে বুঝেছি। আর এবার মরদ মানুষ চেয়ারে বসার কারণে আমরা বুঝবার পাচ্ছি, এই 16 বছর রমজান মাসে আসলে তারাবির কারেন্ট নাই, ইফতারির কারেন্ট নাই, সেহরির কারেন্ট নাই, আর এই বছর কারেন্ট যায় না। এই 16 বছর রমজান মাসে পেঁয়াজের দাম 100, 200, 300। আমি একদিন আমার বাড়িতে হাট করে দেয় তাই নাই, তো পেঁয়াজ লিভার দোকানদারকে বলতে ভাই 100 টাকার পেঁয়াজ দাও তো। আমার ব্যাগের দিকে তাকায় দোকানদার মুসকি মুসকি হাসে। হাসেন কেন? তো 100 টাকার পেঁয়াজ নেবেন বস্তা? এগুলো পাগলা। 100 টাকার 5 কেজি হুজুর। বেগুনের দাম নাই, আলুর দাম নাই, গত বছর চিনির দামের চাইতে এই বছর 10 টাকা কেজিকে কম। কথা কন না কেন, কথা কন না কেন? এখানেই বুঝতে পারলাম মেয়ে মানুষকে তলে থোয়া লাগবে, এদের কোনোদিন উপরে জায়গা দেওয়া যাবে না। জোরে খান কথা ঠিক কিনা? আবার আমাকে বাংলাদেশে কতগুলো মিছিল করে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার সব জায়গায় চলবি না। পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে চাটাই দিয়ে, মাছ ধরার জন্যে চাটাই দিয়ে ঘর বানাইছে। হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, মরুভূমির মতো পদ্মা চরের বালু খালি উঠতেছে। জেলা স্বামী বলতেছে, বউ গো পেশাব লাগলো রে। বউ বলতেছে, পাগলা হছো, দরজা খুললে বালু দিয়ে ঘর মেখে দেবে। তো স্বামী বলতেছে, তাহলে এক কাম করি, ঘরের কোনাত পেশাব করি। তুই পাগল হয়েছে নাকি? এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করলে সে ঘর থাকা যাবি? স্বামী কয়, জোরে লাগছে রে, কি করি? কয়, একটা কাম করো, তুই আর কান্দর চড়ো, কান্দর চড়ে উপরে চাটাই, বোঝো না, তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করে ওই দিক দিয়ে যন্ত্র বার করে পেশাব করো। ওই বইয়ের কথা মতো উঠে কান্দে উঠে যন্ত্র মোতাবেক সেট করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়ে যায়, ঝড় বন্ধ হয় না। বউ কয়, আমারও পেশাব লাগলো গো। কয়, ছিদ্র করাই আছে, খালি কান্দর চড়ো আর মারো, তোমাকে আর খাটনি করা লাগবে না। এবার বউ উঠে যখন পেশাব করে, সব স্বামীর পেশাব বুকে, সব পেশাব যখন বুকে পড়ে, স্বামী ছিলে, এই বউ পেশাব করো কোন জায়গা, পড়ে কোন জায়গা? বউ বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? সমান অধিকার মেয়েদেরকে সব জায়গায় দেওয়া যাবে না ভাইজান। মেয়ে যদি মা হয়, বাপের চাইতে দাম বেশি। মেয়ে যদি হয়, ছেলের চাইতে মেয়ের দাম বেশি। উমর ফারুক বললেন, মা আমার কাছে তোমার কোনো আশ্রয় চাওয়া লাগবে না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? মেয়েটা বলে, 18 বছর বয়স চলতেছে। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিয়েছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? সুন্দর ছেলে, ভালো ভালো ভালো। ভালোর মধ্যে ইমানদার আছে, ভালোর মধ্যে নামাজি আছে, ভালোর মধ্যে রোজাদার আছে, কিন্তু সুন্দরের মধ্যে খালি শাকিব খান। এবার দিছে বরবাদ। বরবাদ বরবাদ হচ্ছে, যার চরিত্রের কোনো গ্যারান্টি নাই। যে মেয়ে মানুষ পায় তাকে পেট মোটা করে দেয়। জোরে কোন কথা ঠিক কি না? সুন্দরের কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসা। ভালো ছেলে বিয়ে করার সময় মহারণা নগদ দেবে, অল্পও যদি হয় মহারণা বাকি থবে না, বেশি হলেও বাকি থবে না, নগদ মহারণা দিবে। আপনাদের এই কেশরহাট এলাকার খবর কি? মহারণা নগদ না বাকি? দুটাই আছে।
আগের চেয়ে অবস্থা এখন মানে দুটা কি কয় জানেন, আমি একবার ওই বিলের মধ্যে ওয়াজ করবার গেছি, তো আমার গাড়ি এক জায়গায় থুয়ার পরে বলছে যে হুজুর এখন দোসামা। দোসামা কি? নৌকা চলবি না, গাড়িও চলবি না, মানে এমন অবস্থা রাস্তার, নৌকাও চলবি না, পানি হচ্ছে এক হাত, গাড়িও যাবি না। হুজুর এর নাম হলো দোসামা। নগদ দেয়, বাকিও থই, এটা কি? হযরত আলীর মতন গরিব ছেলের সঙ্গে নবীর মেয়ে ফাতেমার বিয়ে দেওয়ার সময় যদি মহারণা বাকি না থাকে, আলীর চাইতে গরিব কোন যুবক আছে? এই কথা কন না কেন আছে? আমার মায়েরা শোনেন, যাদের বিয়ে এখনো হয় নাই, মহারণা নগদ না পাইলে কবুল বলবেন না। ভালো ছেলে মানে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। ভালো ছেলে মা দাড়ি হালা। আমাকে আমার সম্পর্কে খালাতো বোন হয়, আমাকে বলে ভাই আমার স্বামী গেলে বাইরে যাবার পারি না ভাই। আমি বললাম কেন? বলে রাস্তায় গেলেই মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, আমার স্বামী এতই সুন্দর, সব মেয়েরা খেলে আমার দিকে তাকা থাকে, আমার স্বামীর দিকে তাকা থাকে। এখন বলেন আমি বোরকা পরে কি হবে? আমার স্বামীর দিকে যদি মেয়েরা তাকা থাকে আমার খুবই খারাপ লাগে। যেন কোনো মেয়ে যেন আমার স্বামীর দিকে না তাকায়, এই জন্য কোনো আমল আছে? তার বোনকে বললাম ঠিক আছে তাহলে তোমার স্বামী চাচা বানাও। আর বোন আমাকে ফোন করে কয় আপনি আলেম না জালেম? স্বামী কোনোদিন চাচা? আরে পাগলি, তোকে কি চাচা কবার করছি? তোকে চাচা বানাবার করছি রে। তুই হাত ধরে হোক, পাও ধরে হোক, যে ভাবো হোক, তোর স্বামীকে দাঁড়িয়ে রাখা, ওই পাও ধরে খেদমত করে কি যে পুরস্কার দিবার আছে। স্বামীর দাঁড়িয়ে এখন 4 আঙ্গুল আছে। ও একদিন মোবাইল করে কয় হুজুর আমার স্বামীকে আমি ঘুরি, কোনো মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যদি কেউ তাকায় আর চাচা আসসালামু আলাইকুম, যদি কেউ তাকায় চাচা কয়, চাচা করলে মাঝখানে শয়তান থাকে না। ওমর ফারুক বললেন মা তুমি কোথায় ভালো ছেলে পাবে? আমি একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে বলেন তো আপনার কাছে যদি ভালো কোনো ছেলে থাকে। ওমর ফারুক বললেন মা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে হবে। আব্দুল্লাহর বয়স হচ্ছে 21 বছর, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। তোমাকে আমার বৌমা, জোরে কোন কি মা? বৌমা বোঝেন? আচ্ছা আপনাকে এলাকার বেটার বউ শ্বশুররা কি কয়? বৌমাই কয়। আপনার তো বৌমা নাই ভাই, আপনার আছে? এটি কারণ নাই, এরা দুইজন তো টাকা কোনালাই ব্যর্থ হয়ে গেছে। বক্তা কোনটা কি ওয়াজ করতেছে একটা কর পারবে না, খালি টাকা খালি টাকা। না জনগণ আচ্ছা এলা খালি 20 টাকা লোড করে মানুষ। বড় টাকা আছে বাক্সের ভিতরে ওটা লুকিয়ে রাখছে। মাশাল্লাহ মাশাল্লাহ। বৌমা এক মুরব্বী আমার এই ওয়াজ শোনার পরে এর সিংড়া হবে শখ বাড়ি। আমি যেই বলছি বেটার বৌমা ওইলা হুজুর খবরদার এই কথা কবেন না। আমি বললাম কেন? পরে ওর কাছে আমি শুনলাম আসল ঘটনা। ওর বাড়ি হলো সোহাগ বাড়ি, বেটা বিয়া করেছে, বেটা বইয়ের তালত পড়ে নাটোর শহর বাসা করছে। নাটোর শহরে কি করছে? বাসা। এখন বেটার বউলে নাটোর শহরে থাকে। সিঙ্গা সোহাগ বাড়ি ওর বাপের বাড়ি। একদিন বাবা অসুস্থ হয়ে নাটোর শহরে গেছে ভালো ডাক্তার দেখার জন্য। এখন ভালো ডাক্তার দেখতে দেখতে সিরিয়াল পাওয়াই তো কঠিন। রাত 9টা বাজছে। এখন বাপ চিন্তা করতেছে রাত 9টা বাজে, সিংড়া সোহাগ বাড়ি কেমনে যায়? তখন অন্তর মন বলতেছে কে তোর বেটার বাসা নাই? ডাক্তারের মোড়ে নহটার মোড়ে তোর বেটার বাসা আছে, যা বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসাত গেছে। বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? আমাকে সবাই সাহেব সার করে ডাকে, আর আমাকে নাম ধরে ডাকে মরদ কে রে? আপনারা বলেন তো, যত বড়ই ডাক্তার হোক, যত বড়ই সাহেব হোক, নাম ধরে ডাকার মরদকে? আব্দুল্লাহ বুঝবার পারছে আমার বাবা ডাকতেছে।
রাত 9টার সময় দরজা খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা, হঠাৎ আপনি কেন আইছেন বাবা? বলে ডাক্তার কাছে আইছিলাম, এত রুগীর ভিড়, দেখতে দেখতে রাত 9টা বাজলো। এখন 9টার সময় সোহাগ বাড়ি কেমনে যাই, এই জন্যে তোর বাসার দরজায়। আব্দুল্লাহ দৌড়ে এসে বাবার হাতটা ধরে টেনে নিয়ে যায়। বাবা, মনে কষ্ট নিয়েন না, আপনাকে ছাড়াইছি গ্রামে, শহরে বাসায় থাকি, আপনি কষ্ট পাচ্ছেন বাবা। বাবা মনে মনে কয়, তুই তো আমার ভালোই ছিলি, কিন্তু মালদার কারণে তুই খারাপ হয়ে গেলি। এ কথা কি জোরে বলা যাবি? তো এখন রেস্ট রুমে বসবার দিছে। বাবা একটু ধৈর্য ধরেন। আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে গেছে, যাই দেখে বউ কম্বল গাদ্দা শুয়ে আস। বইয়ের কাছে বলতেছে, ময়না পাখি, আমার বাপ আছে, একটু উঠে বাপের সামনে খাবার দাও। কোনোদিন আসে না, বুঝলে না, আজকে যাচ্ছে। আমি যদি খাবার দিই বাপ মন খারাপ করবি, তুমি দাও। বউ বলে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, সকাল থেকে আমার পিঠের দাঁড়া খালি শিরশির করতেছে, তুমি তোমার বাবার সামনে খাবার দাও, খবরদার আমার ডাক দেবা না। আব্দুল্লাহর বাপ বলতেছে, কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি খাওয়ার জন্য আসছি? কে রে, বাড়ির যাওয়ার কোনো গাড়ি নেই, এই জন্য তোর বাড়িতে একবার থাক পেরাচ্ছি রে, খালি থাকার জায়গা দিত। আব্দুল্লাহ বলে, আব্বা আসলে কি খাবেন না? না বাবা, খাওয়ার দরকার নেই। আব্দুল্লাহ মনে কষ্ট নিয়ে বাবাকে থাকতে দিল। বাবা একটা ঘরের মধ্যে যখন ঘুমায় যায়, আব্দুল্লাহ বইয়ের কাছে শুয়ে আছে। এমন সময় রাত 11টা। জোরে বলেন কয়টা? 11টার সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, আব্দুল্লাহর শালা বইয়ের ভাই 11টার সময় দরজায় ডাকতেছে, আপা, শেফালি আপা দরজা খোলো। যেই বলছে শেফালি আপা দরজা খোলো, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। দৌড়ে সে দরজা খুলে বলতেছে, ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে দেরি হয়ে গেছে আপা, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতেছে, পাগল হয়েছিস নাকি? এত রাত্রে না খায় ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। আয় আয়, তোর সামনে খাবার দেই। মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে শালার সামনে যখন খাবার দেয় ডাইনিং টেবিলে, আর বলতেছে খাবায় খাবায়। আব্দুল্লাহ চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় তোর ভাইয়ের সামনে খাবায় খাবায়, দেখি তো খবর কি। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে জিরো বাল্বে দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তিস। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে আমারে খাট বানায় দিল, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে, আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ রে, আজকে তোকে ভালো আমলের পরীক্ষা করা হবে। ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে আমার ইবাদতের মধ্যে কাউকে ঢুকান চলবে না, কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? কিন্তু ইবাদতের পরেই বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। যে বাবা তোকে না খায় লেখাপড়া করালো, সেই বাবা না খায় ঘুম পাড়তিছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নেই? আইয়ুকুম আহসানু আমালা, তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন তুই কই কি আমল করিস দেখা থাক। আব্দুল্লাহ তখন চোখ বন্ধ করছে, দেখে ঘরের মধ্যে উটি বলা বেলান আছে। উটি বলে না, উটি